হ্যালো এভরিওয়ান, আমি রুমকি বলছি রংপুর থেকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। রুমকির স্বাদ কাহনে আপনাকে আরও একবার স্বাগত জানাই। ভিডিওর শুরুতে আমি সে সকল আপু ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমার ফার্স্ট ব্লগে এত সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট দিয়েছেন। আর এই ধরনের কমেন্ট আমাকে আরও অনেক নতুন নতুন কাজ করার অনুপ্রেরণা যোগাবে। আমরা যারা রংপুরবাসী আছি তারা তো জানি গত কয়েকদিন রংপুর শহর কেমন কুয়াশাচ্ছন্ন ছিল। সূর্যি মামার কোনো দেখা মেলেনি এ কয়েকদিনে। একটা দিনের সকাল দুপুর বিকেল এর মাঝে তেমন কোনো তফাৎ ছিল না। এমতো অবস্থায় কোনো কাজে মন দিতে পারছিলাম না, কিন্তু তারপর কাজ তো করতেই হবে, তাই না? একটু কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু শীতকে উপেক্ষা করে সকল কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। যেহেতু স্বামী সন্তান সংসার সব কিছু সামলাতে হয় এবং আমার ছোটোখাটো একটা জব আছে, তার জন্য আমাকে সপ্তাহে 5 দিন বাইরে যেতে হয়। সব কিছু মিলিয়ে একটু হিমশিম খেয়েছি, একটু কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও সামলে নিয়েছি সব কিছু। তারপর এই তো শুক্রবার রিল্যাক্স মুডে আপনাদের জন্য ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন প্রায় সকাল 7:30 বাজে, সবাই ঘুমিয়ে আছে। আমি আমার হাতের কাজগুলো একে একে সেরে নিয়ে অফ ক্যামেরায় রুটি বানিয়ে নিয়েছি। আর শুক্রবার মানে যেহেতু একটু সকালটা রিল্যাক্স মুডে থাকতে ভালো লাগে, সেজন্যই আমি গতকাল রাতে সবজিটা বানিয়ে রেখেছিলাম, আর ওটাই আজকে ওভেনে গরম করে কলা দিয়ে সকালের নাস্তাটা সেরে নিয়েছি। আর গতকাল রাতে যেহেতু আমার বোন এসেছে, ও সহ একটু নাস্তা করছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। আর আড্ডা দিতে একটু ভালোই লাগে, তাই না? কারণ ও আমার বাসায় আসলে ওর সঙ্গে অনেক রকম প্ল্যানিং করি আমি বসে বসে। ওর প্ল্যানগুলো থাকে ওর সাজুগুজু নিয়ে, আর আমার প্ল্যানগুলো থাকে আমি সংসারের কোন জিনিস কিনবো, কোন জিনিস কোথায় বসাবো, বাচ্চাদের কি করব, এ সব কিছুই প্ল্যান করি ওর সাথে। এই তো নাস্তা শেষে এবার একটু চা বানিয়ে নিয়ে আমরা বসে বসে বেশ খানিকক্ষণে আড্ডা দিব। এই আড্ডা আমাদের প্রায় চলবে বেশ কিছুক্ষণ, আধা ঘন্টা বা 1 ঘন্টা। তারপর দেখা যাবে কি ঝটপট করে ও সহ আমি সংসারের কাজগুলো করে নিতে পারি। আজকের প্ল্যানিংটা ছিল আমার বড় ছেলের বার্থডে উপলক্ষে। যেহেতু বেশ কয়েকদিন আগে ওর বার্থডে চলে গিয়েছে, ওই দিন তেমন কিছু করা হয়নি, শুধু কেক কেটেই রেখে দিয়েছিলাম। আর ওই দিন বাবার বাসায় ছিলাম, ওখানে হালকা পাতলা কিছু আয়োজন করেছিলাম, কিন্তু ওর বন্ধু বান্ধবরা ওখানেতে অ্যাটেন্ড করতে পারেনি। তাই ও ওর বেস্ট ফ্রেন্ডদেরকে আজকে দাওয়াত করেছে বাসায় আসার জন্য। ওরা রাতে খাবে, তারই প্ল্যান করছিলাম বসে বসে, কি রান্না করব, কিভাবে করব, কখন কি করব, এই সব আর কি। ওদের বার্থডে অবশ্য সেভাবে বড় করে সেলিব্রেট করা হয় না, কারণ এটা আমার কাছে অত ভালো লাগে না। কিন্তু তারপরও ওদেরকে খুশি করতে এই হালকা পাতলা একটু আয়োজন করে থাকি, কারণ ওদের খুশিতেই তো এখন আমার সব সুখ। যদিও ব্যস্ততার কারণে আমি খুব বেশি আয়োজন করতে পারি না,
তারপরও যতটুকু করলে ওদেরকে খুশি রাখা যায় এই আর কি। আমি রান্নাবান্নায় খুব একটা পারদর্শী নই, কিন্তু কাউকে খাওয়াতে আমি খুব পছন্দ করি। আমি জানি না ভিডিওর এ পর্যন্ত কে বা কারা আমার সাথে আছেন। আমার এই আনাড়ি হাতের ভিডিও এবং আমার এই ভিডিওর কোনো কথা যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চাইলে পেজটি ফলো দিতে পারেন। আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো সব কাজগুলো সেরে নিয়ে চলে এসেছি কিচেনে। এখন ওদের জন্য একটু হালকা পাতলা রান্না করব। ছোট মানুষ তো, ওরা যে ধরনের খাবার পছন্দ করবে সেই ধরনেরই কিছু রান্না করে নিব। এই তো রান্নাবাড়ি শেষ করে এখন টেবিলটা গুছিয়ে নিব। ওরা যেহেতু ভিডিওতে আসতে চায় না, তাই ওদের খাওয়া দাওয়া পর্যন্ত আর দেখাতে পারবো না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।